বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাজ্জাদ হোসেন, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ। শুরুতেই সরকারি দেবেন্দ্র কলেজে একাদশ শ্রেণীতে 2020-21 শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তিকৃত ছাত্রছাত্রীদের জানাই প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা ও অনলাইন ক্লাসে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো কোভিড-19 মহামারীর কারণে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। এই বন্ধের সময় তোমাদের পড়াশোনায় যেন কোনোরূপ ক্ষতি না হয় সেই দিক বিবেচনা করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশক্রমে ও সরকারি দেবেন্দ্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নুরুল আমিন স্যারের অক্লান্ত প্রচেষ্টায় আজকের এই অনলাইন ক্লাস। আজকে আমি আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি অর্থাৎ ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং নিয়ে। আজকে আমরা শিখব হিসাব বিজ্ঞানের অর্থ ও সংজ্ঞা অর্থাৎ মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞানের গুরুত্ব, সুবিধা ও প্রয়োজনীয়তা অর্থাৎ ইম্পর্টেন্স, অ্যাডভান্টেজ অ্যান্ড নেসেসিটি অফ অ্যাকাউন্টিং। চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমরা জানব হিসাব বিজ্ঞানের অর্থ ও সংজ্ঞা অর্থাৎ মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ অ্যাকাউন্টিং। হিসাব বিজ্ঞান শব্দটি হিসাব ও বিজ্ঞান শব্দদ্বয়ের সমন্বিত রূপ। আবিধানিক অর্থে হিসাব শব্দের অর্থ গণনা করা এবং বিজ্ঞান শব্দের অর্থ হল বিশেষ জ্ঞান যা বিচার বিশ্লেষণপূর্বক যুক্তি সহকারে গ্রহণ করা হয়। অতএব হিসাব শব্দের আবিধানিক অর্থ হল হিসাব সংক্রান্ত বিশেষ জ্ঞান যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাব সংরক্ষণ ও বিচার বিশ্লেষণের কলাকৌশল সম্পর্কে শিক্ষা দেয়। সাধারণ অর্থে কারবারের সংঘটিত দৈনন্দিন লেনদেনগুলো গণনা করার উদ্দেশ্যে বিজ্ঞানসম্মত উপায়ে স্থায়ীভাবে লিপিবদ্ধ করার কৌশলই হলো হিসাব বিজ্ঞান। আরও ব্যাপকভাবে বলা যায় যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংঘটিত আর্থিক লেনদেনগুলো ধারাবাহিক প্রক্রিয়ায় সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে হিসাবের বহিতে লিপিবদ্ধকরণ, শ্রেণীবিন্যাসকরণ, গাণিতিক শুদ্ধতা যাচাইপূর্বক আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ করে তথ্য ব্যবহারকারীদের নিকট পৌঁছানোর কর্মপ্রক্রিয়াকেই হিসাব বিজ্ঞান বলা হয়। বিভিন্ন লেখকের জনপ্রিয় সংজ্ঞা। অ্যাকর্ডিং টু A.W. জনসন অর্থাৎ A.W. জনসনের মতে অর্থের অঙ্কে ব্যবসায়ের বিভিন্ন লেনদেনসমূহ সংগ্রহকরণ, সংকলন, লিপিবদ্ধকরণ, আর্থিক প্রতিবেদন তৈরিকরণ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে এই সব প্রতিবেদন বিশ্লেষণ ও বিশদ ব্যাখ্যা করে যথাযথ তথ্য যোগানকে হিসাব বিজ্ঞান বলে। ওয়েগান, কাইসো অ্যান্ড কিমিলের মতে হিসাব বিজ্ঞান হলো একটি তথ্য ব্যবস্থা যা একটি সংগঠনের আর্থিক ঘটনাসমূহ শনাক্ত করে, লিপিবদ্ধ করে এবং আগ্রহী ব্যবহারকারীদের নিকট তা পৌঁছে দেয়। উপরোক্ত আলোচনার পরিশেষে বলা যায় যে হিসাব বিজ্ঞান হলো এমন একটি তথ্য প্রক্রিয়া যা কোনো ব্যক্তি বা ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেন শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ, আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, বিচার বিশ্লেষণ ও পর্যালোচনাপূর্বক ব্যবসায়ের সঠিক আর্থিক অবস্থা সংশ্লিষ্ট পক্ষের নিকট তা জ্ঞাপন করে। এখন আমরা শিখব হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ অর্থাৎ অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ অ্যাকাউন্টিং। হিসাব বিজ্ঞানের বিবর্তনের ইতিহাস মানব সভ্যতার মতোই প্রাচীন ও বৈচিত্র্যময়। প্রাচীনকাল হতে অদ্যাবধি
ক্রমেই তা ক্রমবিকাশ ঘটে চলছে। সভ্যতার বিবর্তনের ধারায় ব্যবসা বাণিজ্যের প্রয়োজনের তাগিদে হিসাব রক্ষণ ব্যবস্থাও ধাপে ধাপে পরিবর্তন হয়ে বর্তমান পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আদিকালের হিসাব ব্যবস্থা ছিল অপদ্ধতিগত, অবৈজ্ঞানিক, অনুন্নত ও অপরিপক্ক। হিসাব বিজ্ঞানের উৎপত্তির আদি ইতিহাস সঠিকভাবে নির্ণয় করতে না পারলেও অনুমান করা যায় প্রায় 4000 বছর পূর্ব হতেই হিসাব বিজ্ঞানের প্রচলন ছিল। হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাসকে 4 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 উন্নয়নকাল, নাম্বার 2 প্রাক বিশ্লেষণকাল, নাম্বার 3 বিশ্লেষণকাল, নাম্বার 4 আধুনিককাল। নাম্বার 1 উন্নয়নকাল। মানব সভ্যতার শুরু থেকে 1494 সাল পর্যন্ত সময়কে হিসাব বিজ্ঞানের উন্নয়নকাল ধরা হয়। এই পর্বে মানব সভ্যতার বিভিন্ন বিবর্তন ক্রমকে দেখানো হয়েছে। উন্নয়নকালকে 4 ভাগে ভাগ করা হয়, অর্থাৎ প্রস্তর যুগ, প্রাচীন যুগ, বিনিময় যুগ, মুদ্রা যুগ। প্রস্তর যুগ পৃথিবী সৃষ্টির আরম্ভে এবং তার পরবর্তী কিছু সময়কে প্রস্তর যুগ বলা হয়। এ যুগে মানুষ বনে জঙ্গলে বা গুহায় বাস করত। তারা ফলমূল সংগ্রহ ও বন্য পশু শিকার করে জীবিকা নির্বাহ করত। সে সময় গণনার কাজে তারা পাথর ব্যবহার করত। কে কতটা পশু শিকার করেছে, কতগুলো ফলমূল সংগ্রহ করেছে, গুহার অভ্যন্তরে পাথরের সাথে তা দাগ কেটে হিসাব রাখত। ধারণা করা হয় এ থেকেই হিসাব বিজ্ঞানের অগ্রযাত্রা শুরু হয়। প্রাচীন যুগ। প্রাচীন যুগে মানুষ পাহাড়ের গুহা থেকে ছেড়ে সমাজবদ্ধ হয়ে বসবাস শুরু করে। সমাজের বিস্তৃতি বৃদ্ধির সাথে সাথে সামাজিক কাজকর্মে বিবর্তন আসে এবং চাষাবাদ সহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডও শুরু করে। মানুষের যুগে ঘরের দেয়ালের গায়ে দাগ কেটে এবং রশিতে গিঁট বেঁধে বাঁশে দাগ কেটে তাদের উৎপাদিত ফসল ও পশু পাখির হিসাব সংরক্ষণ করত। বিনিময় যুগ। সমাজের আয়তন বৃদ্ধির সাথে সাথে মানুষের বিভিন্ন ধরনের চাহিদা সৃষ্টি হতে লাগলো। শুরুতে মানুষ নিজের চেষ্টায় নিজের প্রয়োজন মেটাতে সক্ষম ছিল, কিন্তু ক্রমান্বয়ে চাহিদা বৃদ্ধি পাওয়ায় চাহিদা পূরণের জন্য অন্যের উপর নির্ভরশীল হতে লাগলো। এর ফলশ্রুতিতে পণ্য বিনিময় প্রথা শুরু হলো। মানুষ নিজ উৎপাদন ছাড়াও পণ্য বিনিময়ের হিসাব রাখতে শুরু করলো। এ সময় দরজার কপাটে অথবা মাটির দেয়ালে রং দিয়ে দাগ কেটে হিসাব রাখত। মুদ্রা যুগ। বিনিময় যুগে পণ্য বিনিময়ের অসুবিধা দূর করার জন্য বিনিময়ের মাধ্যম হিসেবে মুদ্রার প্রচলন শুরু হয়। পেশাগত বণিক চিনির উদ্ভব ঘটে এবং মানুষ লেখাপড়া শিখে। ক্রমে ক্রমে মানুষ বাকিতে পণ্য ক্রয় বিক্রয় শুরু করে। যাবতীয় পণ্য ক্রয় বিক্রয় ও পণ্য সামগ্রীর হিসাব লিখে রাখতে শুরু করে। হিসাব রাখার কোনো বিজ্ঞানসম্মত পদ্ধতি জানা ছিল না বলে বিভিন্ন হিসাব মোট আকারে লিখে রাখত, যাকে আমরা বর্তমানে একতরফা পদ্ধতি হিসাবে আখ্যায়িত করে থাকি। প্রাক বিশ্লেষণ পর্ব। নাম্বার 2 ব্যবসা বাণিজ্যের জটিলতা ও উন্নতির সাথে সাথে হিসাব বিজ্ঞানের জটিলতা ও উন্নতি দেখা দেয়। 1494 সালে ইতালির ভেনিস শহরের লুকা প্যাসিওলি নামক একজন ধর্মযাজক ও গণিতশাস্ত্রবিদ দুতরফা দাখিলা পদ্ধতির ওপর যুগান্তকারী বই সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনালিটা প্রকাশ করেন। এই দুতরফা দাখিলা পদ্ধতির ওপর ভিত্তি করে বর্তমান হিসাব ব্যবস্থা বিবর্তিত হচ্ছে। নাম্বার 3 বিশ্লেষণ পর্ব। হিসাব বিজ্ঞানের বিশেষ উন্নয়ন এই যুগেই ঘটেছে।
এ যুগে ব্যবসায় বাণিজ্যের ব্যাপক পরিবর্তন সাধিত হয়। এ সময় যৌথ মূলধনী কোম্পানির আবির্ভাব, বৃহদায়তন উৎপাদন, শ্রমিক মালিক জটিলতা, অধিক মুনাফা অর্জনের আকাঙ্ক্ষা প্রভৃতি সমস্যা দেখা দেয়। এসব জটিলতা ও সমস্যা সমাধান খুঁজে বের করার প্রয়োজন দেখা দেয় হিসাব বিজ্ঞান শাস্ত্রের বিশ্লেষণ প্রক্রিয়া। এই সময় বিশ্বের বিভিন্ন দেশে হিসাব রক্ষকদের মান উন্নয়নের জন্য হিসাব পেশাদারী সংস্থার উদ্ভব হয়। যেমন 1800 সালে যুক্তরাজ্যে, 1887 সালে আমেরিকায়। উক্ত সময়ে হিসাব শাস্ত্র নানারূপ বিশ্লেষণের মাধ্যমে অগ্রসর হতে থাকে। নাম্বার 4, আধুনিক পর্ব। বিংশ শতাব্দীতে মানব সভ্যতার ও আর্থিক কর্মকাণ্ডে দ্রুত ও অগ্রগতি ঘটেছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে হিসাব বিজ্ঞান তার নিজস্ব শাখা প্রশাখার বিভক্ত হয়। এই সময়ে হিসাব বিজ্ঞানের যে সকল শাখা বিস্তার লাভ করেছে সেগুলো হলো আর্থিক হিসাব বিজ্ঞান, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, আয়কর নির্ধারণ হিসাব, নিরীক্ষা হিসাব বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, বাজেটীয় নিয়ন্ত্রণ, যান্ত্রিক হিসাব বিজ্ঞান, মুদ্রাস্ফীতিজনিত হিসাব বিজ্ঞান, মানব সম্পদজনিত হিসাব বিজ্ঞান, সামাজিক দায় দায়িত্ব সম্পর্কিত হিসাব বিজ্ঞান ইত্যাদি। পরিশেষে বলা যায়, হিসাব বিজ্ঞানের ক্রমবিকাশ সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতেই থাকবে। হিসাব বিজ্ঞান পদ্ধতির আরও উন্নতি ও যুগোপযোগী করার লক্ষ্যে বিশ্বের পণ্ডিত ব্যক্তিগণ বিভিন্ন সংস্থা ও গবেষক প্রচেষ্টা চালিয়ে আসছে। 1973 সালে হিসাব ব্যবস্থার নীতি ও প্রয়োগ পদ্ধতিগুলোর সার্বজনীনতা আনবার লক্ষ্যে যুক্তরাজ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কমিটি নামে একটি সংস্থা গঠিত হয়। পৃথিবীর বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের সদস্য এই সংস্থা বিভিন্ন বিষয়ে নীতি নির্ধারণ করে এর প্রচেষ্টা অব্যাহত রাখছে। এখন আমরা শিখব হিসাব বিজ্ঞানের গুরুত্ব, সুবিধা ও প্রয়োজনীয়তা, অর্থাৎ ইম্পর্টেন্স, অ্যাডভান্টেজ অ্যান্ড নেসেসিটি অফ অ্যাকাউন্টিং। ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক জীবনের সর্বত্রই হিসাব বিজ্ঞানের গুরুত্ব, সুবিধা ও প্রয়োজনীয়তা রয়েছে। হিসাব সংক্রান্ত তথ্যের এই বিভিন্ন ব্যবহারকারীর নিকট হিসাব বিজ্ঞানের গুরুত্ব, সুবিধা ও প্রয়োজনীয়তাও ভিন্নরূপ। নিম্নে হিসাব বিজ্ঞানের গুরুত্ব, সুবিধা ও প্রয়োজনীয়তা আলোচনা করা হলো। হিসাব বিজ্ঞানের গুরুত্ব, সুবিধা ও প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে হিসাব বিজ্ঞানের গুরুত্বকে দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে। 1, ব্যবসায়ের অভ্যন্তরীণ পক্ষ, 2, ব্যবসায়ের বাহ্যিক পক্ষ। ব্যবসায়ের অভ্যন্তরীণ পক্ষ। অভ্যন্তরীণ পক্ষ বলতে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে বোঝানো হয়ে থাকে। নিম্নে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তথা অভ্যন্তরীণ পক্ষের নিকট হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরা হলো। স্থায়ী হিসাব সংরক্ষণ। ভবিষ্যতে যে কোনো সময়ে লেনদেন সম্পর্কিত বিস্তারিত তথ্য জানার জন্য ব্যবসায়িক লেনদেনকে স্থায়ীভাবে সংরক্ষণ করা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর্থিক ফলাফল নিরূপণ। লাভ লোকসানের পরিমাণ নিরূপণ করে ব্যবসায়ের আর্থিক ফলাফল নিরূপণ করা কর্তৃপক্ষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর্থিক অবস্থা নিরূপণ। প্রতিষ্ঠানের কোনো একটি নির্দিষ্ট সময়ে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের মাধ্যমে ব্যবসায়ের আর্থিক অবস্থার চিত্র বোঝা যায়। খরচের উপর নিয়ন্ত্রণ। প্রতিষ্ঠানে মুনাফা বৃদ্ধি করতে হলে খরচকে নিয়ন্ত্রণ করতে হবে। হিসাব বিজ্ঞানের মাধ্যমে সঠিকভাবে হিসাব সংরক্ষণ করে খরচ নিয়ন্ত্রণ করা যায়। তুলনামূলক বিচার বিশ্লেষণ। সফলতার সাথে ব্যবসা পরিচালনার জন্য ব্যবসায়ের বিভিন্ন তথ্যের তুলনামূলক বিচার বিশ্লেষণ করা প্রয়োজন হয়। সঠিক হিসাব রাখার ফলে পূর্ববর্তী ও বর্তমান ব্যবসায়ের হিসাব তত্ত্ব হতে কারবারে মুনাফার্জন প্রবণতা বা আর্থিক অবস্থার ধারা নিরূপণ করা সম্ভব হয়। আয়কর নির্ধারণ। আয়করের উদ্দেশ্যে সঠিকভাবে হিসাব সংরক্ষণ করে নির্ভরযোগ্য আয় বিবরণী প্রস্তুত করতে হয়, যার উপর ভিত্তি করে ব্যবসায় নির্দিষ্ট সময়ে আয়কর ধার্য করা যায়।
মূল্য সংযোজন কর নির্ধারণ। হিসাব সংরক্ষণের ফলে সহজেই ক্রয় বিক্রয়ের ওপর ভ্যাটের পরিমাণ নির্ধারণ করতে পারেন। সিদ্ধান্ত গ্রহণ। সঠিকভাবে হিসাব সংরক্ষণ করে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ করে। ঋণ গ্রহণ। ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো সঠিক আর্থিক অবস্থা দেখে ঋণ প্রদান করে থাকে। সঠিক হিসাব রাখার ফলে ঋণ পেতেও সুবিধা হয়। তহবিল তছরূপ প্রতিরোধ। সঠিকভাবে হিসাব রাখার ফলে তহবিল তছরূপ প্রতিরোধ করা যায়। নাম্বার 2, ব্যবসায়ের বাহ্যিক পক্ষ। প্রতিষ্ঠানের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন বাহ্যিক পক্ষের নিকট হিসাব বিজ্ঞানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিম্নে উপস্থাপন করা হলো। সরকারের নিকট প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী হতে দেশের সরকার আয়কর, বিক্রয়কর, শুল্ক ও ভ্যাটের পরিমাণ নির্ধারণ করতে পারে। তাছাড়া দেশের বাণিজ্য নীতি, করনীতি, শিল্পনীতি ইত্যাদি প্রণয়নের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাব বিবরণী বিশেষ ভূমিকা পালন করে। কর্মচারীগণের নিকট সঠিক হিসাব সংরক্ষণের ফলে প্রতিষ্ঠানের সঠিক আর্থিক অবস্থা নির্ণীত হয়। কর্মচারীগণ তাদের ন্যায্য পাওনা মালিকপক্ষের নিকট সঠিক আর্থিক অবস্থা দেখে দাবি করতে পারেন। জনগণের নিকট সচেতন নাগরিকগণ দেশের অর্থনৈতিক উন্নয়ন সহ আপাময় জনসাধারণের জীবনযাত্রার মান সম্পর্কে জানতে আগ্রহী। সঠিক হিসাব ব্যবস্থায় তাদের সঠিক তথ্য জানতে সাহায্য করেন। গবেষকদের নিকট দেশের আর্থিক অবস্থা সম্পর্কে গবেষণারত ব্যক্তিদের নিকটও হিসাব বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। অর্থনীতিবিদদের নিকট অর্থনীতিবিদগণ দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার জন্য তাদের গবেষণা কাজে হিসাব বিজ্ঞানের তথ্য ব্যবহার করে থাকে। পাওনাদারের নিকট পাওনাদার তাদের পণ্য বিক্রয়ের পূর্বে পাওনা আদায়ের সম্ভাব্যতা যাচাই করে সঠিক হিসাব রক্ষণের ফলে প্রদীয় হিসাবগণ এ যাচাই কাজ সম্পন্ন করে থাকেন। ভুল বোঝাবুঝি ও কলহ অবসান। সঠিকভাবে হিসাব রাখার ফলে ভুল বোঝাবুঝি অবসান ঘটিয়ে পারিবারিক ও সামাজিক কলহ দূর করা সম্ভব। আর্থিক সচ্ছলতা বৃদ্ধি। সুষ্ঠু হিসাব রক্ষণের ফলে ব্যক্তি ও পারিবারিক আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যয় করা যায়। ভুল ত্রুটি উদ্ঘাটন ও সংশোধন। ব্যক্তিগত ও পারিবারিক জীবনে হিসাব নিকাশ অপরিহার্য। যথাযথ হিসাব না রাখলে ভুল ত্রুটি উদ্ঘাটন করা যাবে না। তাই সঠিক হিসাব রাখার ফলে ভুল ত্রুটি উদ্ঘাটন ও সংশোধন করা সম্ভব হয়। মূল্যবোধ ও জবাবদিহিতা। মূল্যবোধ ও জবাবদিহিতার ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। সঠিক হিসাব রাখার ফলে হিসাব সচেতনতা মূল্যবোধ সৃষ্টিতে সহায়ক হয় এবং হিসাবের সাথে জড়িত সকল পক্ষের জবাবদিহিতা সৃষ্টি হয়। উপরোক্ত আলোচনা পরিশেষে বলা যায় যে হিসাব বিজ্ঞানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা শুধু ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সমাজে বসবাসরত সকলেই কম বেশি উপকৃত হয়। সুতরাং হিসাব বিজ্ঞানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমরা যে 3টি প্রশ্ন শিখলে, এই 3টি প্রশ্ন আরও বেশি করে বাসায় পড়ে নিবে। কেননা এই প্রশ্নগুলো তোমরা যদি খুব ভালোভাবে পড়ে নাও তাহলে খুব সহজেই সৃজনশীল প্রশ্নগুলো তোমরা আনসার করতে পারবে। এছাড়াও তোমরা খুব সহজেই বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। আজ এ পর্যন্তই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থেকো। আগামী ক্লাসে আবার হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। সকলকে ধন্যবাদ।